পছন্দ করে। ওর নাম হচ্ছে হিরো হামাডা। একদিন সে তার ভাইয়ের অনুপ্রেরণায় ছোট ছোট মাইক্রোবট আবিষ্কার করে। সে তার এই আবিষ্কার প্রদর্শন করার জন্য একটা অনুষ্ঠানে যায়। সবাই তার মাইক্রোবট দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা একটি ট্রান্সমিটার মাথার মধ্যে সেট করে নিজের ইচ্ছা মতো এই ছোট ছোট মাইক্রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তার আবিষ্কার সবার অনেক পছন্দ হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই প্রদর্শনীতে আগুন ধরে যায়। এর ফলে তার আপন ভাই সেখানে মারা যায়। কিন্তু আসলে কি তার ভাই সেখানে মারা গিয়েছিল, নাকি তাকে খুন করা হয়েছিল? আর পরবর্তীতে তার সেই মাইক্রোবটগুলোরই বা কি হয়েছিল? এসব কিছুই আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই। যেহেতু আমাদের অ্যানিমেশন চ্যানেলটি একদমই নতুন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো চলুন গল্পটি শুরু করা যাক। একদিন একটা রোবট ফাইটিং ক্লাবে সবাই আসছে তাদের রোবট নিয়ে ফাইট করতে। এই রোবটটির কাছে বাকি সব রোবটই হেরে যায়। শুধু তাই নয়, এটা খুবই ভয়ঙ্কর একটা রোবট, যা অন্য রোবটকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলে। ভয়ঙ্কর এই রোবটটির নাম হচ্ছে ইয়ামা। রোবটটির মালিক বলে, ইয়ামার সাথে ফাইট করবে এমন কি কেউ এখানে আছে? এটা শুনে সবাই তাদের রোবট লুকিয়ে রাখে। কিন্তু কোথা থেকে যেন ছোট্ট একটি ছেলে এসে বলে, আমি কি আপনার রোবটের সাথে একটু ফাইট করতে পারি? তখন উপস্থিত সবাই তার ছোট্ট রোবটটি দেখে হাসাহাসি করে। আপনারা তো ওকে চেনেনি তাই না? ওর নাম হিরো। এরপর টাকা জমা দিয়ে হিরো রোবট নিয়ে সেই ভয়ঙ্কর রোবটটির সাথে ফাইটিং শুরু করে দেয়। কিন্তু 2 সেকেন্ডের মধ্যে হিরো রোবটটি হেরে যায়। উপস্থিত সবাই সেটা দেখে অনেক হাসাহাসি করে। তখন ওই ব্যক্তি বলে, বাচ্চা ছেলে, তোমার এই ছোট্ট রোবট নিয়ে আমার সাথে পারবে না তুমি, বরং তুমি বাড়িতে চলে যাও। হিরো বলে, আমি কি আর একটা সুযোগ পেতে পারি? আমার ভুল হয়ে গেছে, আসলে আমি নতুন খেলোয়াড় তো। তখন ওই ব্যক্তি বলে, না তো, এটা পসিবল না, তুমি হেরে গিয়েছো। হিরো তখন বলে, আমার কাছে আরো টাকা আছে। এরপর আবার ফাইটিং শুরু হয়ে যায়। হিরোর এই ছোট্ট রোবটটির নাম হচ্ছে মেগাবট। হিরো তখন তার রোবটকে বলে, মেগাবট, ওই রোবটকে একদম মাইরা ফেলা। কিছুক্ষণ পরে হিরোর রোবটটি শান্তশিষ্ট থেকে একদম ভয়ঙ্কর হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে সেই ভয়ঙ্কর রোবটটিকে একদম টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। কিন্তু যখন সে টাকা নিয়ে বাইরে বের হবে, ঠিক তখনই ওই রোবটের মালিক হিরোর হাত থেকে মেগাবটটি জোর করে নিয়ে যায়। আর তার কয়েকজন লোক এসে টাকাগুলো হিরোর কাছ থেকে ছিনতাই করতে চায়। ঠিক তখনই ওখানে হিরোর ভাই চলে আসে। ওনার নাম হচ্ছে টাডাশি। যাই হোক, 2 ভাই ওদের হাত থেকে বাঁচতে অনেক জোরে বাইক চালাতে শুরু করে। মজার ব্যাপার হচ্ছে মেগাবট অটোমেটিক হিরোর কাছে চলে আসে। যাই হোক, গুন্ডাদের হাত থেকে তারা 2 ভাই বেঁচে ফিরলেও ট্রাফিক রুলস অমান্য করার জন্য পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। তাদের আন্টি এসে পরবর্তীতে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনে। মূলত তাদের আন্টি তাদের দেখাশোনা করে। বাড়িতে ফিরে আন্টি তাদেরকে বলে, আমি মনে হয় তোমাদেরকে ভালোভাবে মানুষ করতে পারিনি, তাই না? যাই হোক, তোমরা আর কখনো এইসব ঝামেলায় জড়াবে না। রুমে এসে হিরোর ভাই তাকে বলে, কি মাথা মোটা, তোর এবার উচিত শিক্ষা হয়েছে? দিনভর শুধু এসব রোবট ফাইটিং নিয়ে পড়ে থাকোস। স্কুলে গেলে তো তোর এই মাথাটাকে কাজে লাগাতে পারতিস, তাই না? তখন হিরো বলে, স্কুলে আমাকে কি শিখাবে? যেগুলো আমি আগেই শিখে ফেলেছি সেগুলো, ওগুলো শিখতে আমার ভালো লাগে না। তখন তার ভাই বলে, চল আজকে আমি তোকে আমার ল্যাব ঘুরিয়ে দেখাবো। এরপর সে তার ভাইয়ের সাথে ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। আসলে তার ভাই একটা রোবোটিক্স ল্যাবে গবেষণা করত। হিরোর ভাই টাডাশি তার বন্ধুদের সাথে হিরোকে পরিচয় করিয়ে দেয়। সবাই ওখানে নতুন নতুন এক একটা আবিষ্কার করছে। হিরো এগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি আবিষ্কার করেছো ভাইয়া? টাডাশি তখন হিরোকে তার রুমে নিয়ে যায়। হিরোর হাতে একটা স্কচ টেপ লাগিয়ে সেটা টান দিয়ে উঠিয়ে ফেলে। আর তখন সে আউস বলে শব্দ করে। শব্দ শুনে সেখানে সাদা রঙের একটা রোবট চলে আসে। রোবটটি এসে বলে, হাই, আমি পেইম্যাক্স, আমি তোমার পার্সোনাল ডাক্তার। মানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিবে এমন ধরনের রোবট আর কি। রোবটটি বলে, তুমি যখন ব্যথা পেয়ে আউস শব্দ বলেছিলে, সেটা শুনে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এরপর রোবটটি হিরোর সারা শরীর স্ক্যান করে তার হাতে ব্যথা কমে যাওয়ার স্প্রে করে দেয়। তখন হিরো তার ভাইকে বলে, বাহ, জিনিসটা তো আসলেই সুন্দর। তার ভাই তখন বলে, হ্যাঁ, এই রোবটকে দিয়ে ভবিষ্যতে অনেক কাজ করানো যাবে। শুধুমাত্র একটা মাইক্রোচিপের মাধ্যমে এই রোবটকে পরিচালনা করা যায়। ঠিক তখনই ওখানে প্রফেসর রবার্ট ক্যালাগান চলে আসে। উনি আসলে এখানে সবচেয়ে বড় প্রফেসর। সে হিরোর হাত থেকে ছোট্ট মেগাবটটি নিয়ে বলে, বাহ, তুমি তো অনেক সুন্দর জিনিস বানিয়েছো, তুমি কি আমাদের এখানে ভর্তি হতে চাও? তখন তার ভাই এসে বলে, না, সে তো একজন রোবট ফাইটার হতে চায়। প্রফেসর ক্যালাগান বলে, দেখো হিরো, তুমি চাইলে তোমার মেধা দিয়ে এই রোবটকে মানুষের অনেক কাজে ব্যবহার করতে পারবে। বাড়িতে ফিরে হিরো তার ভাইকে বলে, যেভাবেই হোক আমি ওখানে চান্স পেতে চাই ভাইয়া, ওই জন্য আমাকে কি কি করতে হবে বলো। টাডাশি তখন বলে,
তোমাকে এমন কিছু আবিষ্কার করে নিয়ে যেতে হবে যা সবাইকে অবাক করে দেবে। এরপর সে রীতিমতো গবেষণা শুরু করে দেয়, কিন্তু প্রতিবারই সে অনেক ব্যর্থ হয়। সে বলতে থাকে, ধুর, আমার মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নেই। তখন তার ভাই তাকে বলে, 14 বছর বয়সে তোর মাথায় গোবরে ভরে গেল? হিরো তখন বলে, হইছে ভাইয়া, তুমি আর আমার সাথে মজা করো না তো। একটু পরে তার ভাই এসে হিরোকে কাঁধে তুলে উল্টা করে ঝাঁকাতে শুরু করে। হিরো তখন বলে, ভাইয়া কি করছো এগুলো তুমি? আর ভাই বলে, দেখি ঝাঁকি চুকি দিয়ে তোর মাথা থেকে একটু বুদ্ধি বের করা যায় কিনা। তবে হিরো যখন উল্টো হয়েছিল ঠিক তখনই তার মাথায় একটা নতুন আইডিয়া চলে আসে। এরপর সে পুরোদমে নতুন কিছু আবিষ্কার করার জন্য কাজ শুরু করে দেয়। একদিন তারা সবাই সেই প্রদর্শনীতে চলে আসে। অনেকেই অনেক ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে এবং সেগুলো সবাইকে তারা দেখাচ্ছে। একটু পরে হিরোর সিরিয়াল আসে তার আবিষ্কার দেখানোর জন্য, কিন্তু সে একটু নার্ভাস থাকে। তখন তার ভাই বলে, আরে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হবে। এরপর হিরো আস্তে আস্তে স্টেজে যায়। সে মাথায় একটা ট্রান্সমিটার লাগিয়ে পকেট থেকে ছোট্ট একটা চুম্বকের টুকরোর মতো জিনিস বের করে। আসলে এটা একটা মাইক্রোবট। এরপর অনেক বড় একটা নিঃশ্বাস নিয়ে সে তার মাইক্রোবট সম্পর্কে সবাইকে বলতে থাকে। এই মাইক্রোবটের টুকরোগুলো যেখানেই থাকুক না কেন, ট্রান্সমিটারের মাধ্যমে তাদেরকে একত্র করা যায়। শুধু তাই নয়, আমরা যেমন কল্পনা করব ঠিক তেমন জিনিস এই মাইক্রোবটের মাধ্যমে বানানো যাবে। হিরোর এই আবিষ্কার দেখে সবাই অবাক হয়ে যায়। তখন একজন ব্যক্তি এসে বলে, আমি কি তোমার মাইক্রোবট দেখতে পারি? সে ওটা হাতে নিয়ে বলে, বাহ, জিনিয়াস, আমি তোমার এটা কিনে নিতে চাই, বলো কত টাকা লাগবে তোমার? তখন প্রফেসর ক্যালাগান এসে হিরোকে বলে, দেখো, মাইক্রোবট দিয়ে অনেক কিছুই তৈরি করা সম্ভব, তবে এটা যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। হিরো তখন বলে, সরি, আমি এটা বিক্রি করতে চাই না। এরপর প্রফেসর তাকে ওখানে অ্যাডমিশন হওয়ার লেটার দিয়ে দেয়। এটা পেয়ে তারা সবাই খুব খুশি হয়ে ল্যাব থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে সে তার ভাইকে বলে, কি কেমন দিলাম আজকে? দেখছো, আমার আবিষ্কার দেখে সবাই অবাক হয়ে গেছে। তখন তার ভাই চুপি চুপি বলে, তুই কি জানিস তুই যখন পারফর্ম করছিলি তখন তোর প্যান্টের চেইন খোলা ছিল? হিরো তখন নিচে হাত দিয়ে বলে, হায় হায়, এ তো দেখি আমার দরজা খোলা। এরপর দুই ভাই মিলে অনেক খুনসুটি করতে থাকে, কিন্তু তখনই সেখানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ল্যাবের ভিতরে আগুন লেগে যায়। তার ভাই তখন বলে, সর্বনাশ হয়ে গেছে, প্রফেসর ক্যালাগান ল্যাবের মধ্যে রয়েছে। এই বলে সে তার মাথার ক্যাপটি রেখে দৌড়ে ল্যাবের মধ্যে প্রবেশ করে। হিরো তখন তার ভাইয়ের পিছনে পিছনে দৌড় দেয়, কিন্তু তখন একটা বিশাল বিস্ফোরণে সে ছিটকে পড়ে। সেদিনের দুর্ঘটনায় তার ভাই এবং প্রফেসর ক্যালাগান দুজনেই মারা যায়। বড় ভাইকে হারিয়ে হিরো একদম দিশেহারা হয়ে পড়ে। সে পুরোপুরি ঘরবন্দি হয়ে যায়, বাইরের কারোর সাথেই কোনো ধরনের যোগাযোগ করে না। এমনকি ওই কলেজে অ্যাডমিশন হওয়ার লেটারটাও ডাস্টবিনে ফেলে দেয়। একদিন তার মেগাবট রোবটটি হাত ফসকে তার পায়ের উপরে পড়ে। তখন সে ব্যথায় আওয়াজ করে ওঠে। এটা শুনে কিছুক্ষণের মধ্যেই বেইম্যাক্স রোবটটি সেখানে চলে আসে। হাই, আমি বেইম্যাক্স, তুমি ব্যথা পেয়েছো, আমি তোমার ট্রিটমেন্ট করে দিচ্ছি। হিরো তখন বলে, আমি কোনো ধরনের ব্যথা পাই নাই, ঠিক আছে। বেইম্যাক্স তার সারা শরীর স্ক্যান করে বলে, তুমি মানসিক অস্থিরতায় ভুগছো। কিন্তু হিরো তখন জোর করে বেইম্যাক্সকে একটি বাক্সর মধ্যে ঢুকাতে চেষ্টা করে। বেইম্যাক্স বলে, তুমি আমাকে এভাবে বন্ধ করতে পারবে না। যদি তুমি আমার ট্রিটমেন্টে সন্তুষ্ট হও তাহলে আমি এমনিতেই বন্ধ হয়ে যাব। ঠিক তখন হিরো নিচে পড়ে যায়। সে দেখে তার খাটের নিচে কিছু একটা নড়াচড়া করছে। তারপর জামার পকেট থেকে সেই মাইক্রোবটের টুকরোটি খুঁজে পায়। এরপর সে মাইক্রোবটটিকে একটি বক্সের মধ্যে ভরে রাখে, কিন্তু তবুও এটা অনেক বেশি নড়াচড়া করছিল। তখন বেইম্যাক্স বলে, এটা কোথাও যেতে যাচ্ছে, কিন্তু হিরো বলে, না, এটা নষ্ট হয়ে গেছে। তবে বেইম্যাক্স ওদিকে সেই মাইক্রোবটটিকে নিয়ে বাইরে বের হয়ে পড়ে। হিরো তার পেছন পেছনে দৌড়াতে শুরু করে। এরপর তারা একটি পুরনো ল্যাবের কাছে যায়, কিন্তু ল্যাবে তালা লাগানো থাকে। তখন বেইম্যাক্স বলে, চলো আমরা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করি। হিরো তখন বলে, বেইম্যাক্স আমার সাথে ছিল, তবে উপর থেকে পড়ে বেইম্যাক্সের হাতের কাছে কয়েকটা জায়গায় ফুটো হয়ে যায়। সেই স্কচ টেপ দিয়ে সেগুলো লাগিয়ে নেয়। কিন্তু বেইম্যাক্স যখনই পুলিশকে বলতে যাবে ঠিক তখনই তার ব্যাটারি লো হয়ে যায়। যাই হোক, এরপর তারা হতাশ হয়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে হিরো বেইম্যাক্সকে চার্জিং ডকে বসিয়ে দেয়। একটু চার্জ হলেই সে টাটাশি ক্যাব দেখে টাটাশি বলতে শুরু করে। হিরো তখন বলে, আমার ভাই আর নাই, সে মারা গেছে। বেইম্যাক্স কাছে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। হিরো বলতে থাকে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু তখনই তার মাথায় আসে, যদি কেউ একজন আমার মাইক্রোবট চুরি করার জন্য ল্যাবে আগুন ধরিয়ে দেয় তাহলে অবশ্যই ওই ব্যক্তি আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। তাহলে ওই মুখোশ পরা ব্যক্তি নিশ্চয়ই আমার ভাইয়ের খুনি। হিরো এসব চিন্তা করে বেইম্যাক্সের জন্য নতুন একটা মাইক্রোচিপ তৈরি করে। মূলত সে বেইম্যাক্সকে সব ধরনের ক্যারাটে শিখিয়ে দেয়, শত্রুপক্ষকে কিভাবে মারতে হবে এবং নিজেকে কিভাবে বাঁচাতে হবে, এই সব কিছু নতুন করে আপডেট দিতে থাকে। বেইম্যাক্সের জন্য সুন্দর একটা স্যুটও বানিয়ে দেয়, যেন কেউ আঘাত করলে তার কোনো ক্ষতি না হয়। এরপর সেই মাইক্রোচিপটি বেইম্যাক্সের শরীরে লাগিয়ে দেওয়া হয়। হিরো একটা কাঠ নিয়ে বেইম্যাক্সকে বলে, খুশি মারো এটাতে।
বিম্যাক্স তখন এক ঘুষি দিয়ে সেটা ভেঙে ফেলে। হিরো আসলে বিম্যাক্সকে একটা আপডেট রোবটে পরিণত করে। তারপর সে বিম্যাক্সকে বলে, চলো এবার আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করি। এরপর তারা সেই পুরনো ল্যাবের ওখানে যায়। বিম্যাক্স এক লাথি মেরে দরজা ভেঙে ফেলে, কিন্তু ভিতরে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। তবে হিরোর হাতে থাকা মাইক্রোবটটি বাইরে বের হওয়ার জন্য ছটফট করছে। মানে হচ্ছে আশেপাশে কোথাও মাইক্রোবটের বাকি টুকরোগুলো আছে। এরপরে সে মাইক্রোবটকে ফলো করতে করতে সামনে আগাতে থাকে, কিন্তু সে তখন পানির মধ্যে পড়ে যেতে চাইলে বেইম্যাক্স তাকে ধরে ফেলে। তখন হিরো দেখে সেই মুখোশ পরা লোকটি পানির মধ্যে থেকে উঠে আসছে। এরপর তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে একটা গাড়ি সেখানে চলে আসে। সেজন্য তারা প্রথমে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তারা দেখে যে তার ভাই টাডাশির বন্ধুরা হিরোকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। তারা তখন হিরোকে বলে, তুমি এখানে কি করছো? হিরো তখন বলে, কেউ আমার মাইক্রোবট চুরি করে নিয়েছে, আর তার জন্যই আমার ভাই মারা গেছে। তবে যাই হোক, আমি এখানে আছি সেটা তোমরা কিভাবে বুঝলে? তারা সবাই বলে, তোমার নাকি মন খারাপ, সেজন্য বেইম্যাক্স আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। তবে কিছুক্ষণ পরে সেই ব্যক্তি বিশাল একটা কন্টেইনার তাদের উপর ছুঁড়ে মারে। বেইম্যাক্স সেটা ধরে ফেলে। এরপর তারা দৌড়ে গাড়িতে চলে আসে, কিন্তু ওদিকে মুখোশ পরা ব্যক্তি বেইম্যাক্সকে মেরে তাদের গাড়ির উপরে ফেলে দেয়। এরপর অসাধারণ লেভেলের একটা রেসিং দেখা যায়, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, গাড়ি চালাতে চালাতে এক সময় তারা অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে যায়। তখন মুখোশ পরা ব্যক্তিটি মনে করে, যাক ওরা মনে হয় মারা গেছে, কিন্তু বেইম্যাক্স তাদের সবাইকে সেখান থেকে বাঁচিয়ে উপরে তুলে আনে। এরপর তারা সবাই টাডাশির এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। হিরো তখন বসে বসে একটা পাখির চিহ্ন আর্ট করে তাদেরকে বলে, দেখো তো তোমরা এটা চিনো কিনা। কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করেও এটার কোনো অর্থ খুঁজে পায় না। তখন একজন বলে, আমার মনে হয় ওই মুখোশ পরা ব্যক্তি অ্যালিস্টার গ্রে। কি মনে আছে আপনাদের? যে ব্যক্তি হিরোর মাইক্রোবট কিনতে চেয়েছিল ওই ব্যক্তি আসলে অ্যালিস্টার গ্রে। হিরো তখন বলে, না এটা হতে পারে না, উনি তো অনেক নামি দামি একজন মানুষ, আমার মনে হয় উনি এটা করতে পারে না। তবে আমরা যাকে চিনিই না সে ব্যক্তিকে কিভাবে খুঁজে বের করব? বেইম্যাক্স তখন বলে, মুখোশ পরা ব্যক্তিটির রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ, আমি তাকে স্ক্যান করে রেখেছিলাম। তখন হিরো বলে, সাব্বাস বেইম্যাক্স। যাই হোক, আমরা সবাই আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করব, সেজন্য অবশ্যই আমাদের সবাইকে আপগ্রেড হতে হবে। এরপর তারা সবাই মিলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এক একটা যন্ত্র বানাতে শুরু করে। তারা সবাই নিজেরা প্র্যাকটিস করতে থাকে। আসলে তারা প্রত্যেকে নিজেদের শক্তি বৃদ্ধি করছে। হিরো বলে, চলো তোমাদেরকে আমি একটা চমক দেখাই। সে আসলে বেইম্যাক্সকে অনেক শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। হিরো তখন বলে, বেইম্যাক্স এখন আকাশে উঠতে পারবে। এরপর তারা আকাশে উঠতে শুরু করে। পুরো শহরের আকাশ জুড়ে তারা উঠতে থাকে। উঠতে উঠতে তারা শহরের মধ্যে বিশাল একটি উঁচু টাওয়ারের ওখানে অবস্থান নেয়। বেইম্যাক্স হিরোকে বলে, তুমি যদি আমার সেবায় সন্তুষ্ট হও তাহলে আমি এখন বন্ধ হতে পারি। হিরো বলে, না না, তুমি বন্ধ হয়েও না, তুমি এখন খুঁজে বের করো ওই গ্রুপের রক্তের ব্যক্তি এই শহরের কোথায় লুকিয়ে আছে। বেইম্যাক্স তখন সারা শহরের মানুষকে স্ক্যান করে ফেলে। তবে দূরের একটা দ্বীপের ওখানে সেই ব্যক্তিটিকে তারা খুঁজে পায়। এরপর তারা সবাই মিলে বেইম্যাক্সের কাঁধে চড়ে সেই দ্বীপের ওখানে যায়। মূলত একটি জাহাজের ভেতর থেকে তারা সিগন্যাল পেতে থাকে। তারা সেই জাহাজের ভিতরে ঢুকে এদিক সেদিক খোঁজাখুঁজি করে একটা রুমের মধ্যে তারা সেই পাখির চিহ্নটি দেখতে পায়। এরপর তারা আরেকটি রুমে প্রবেশ করে মনিটরে কিছু ভিডিও প্লে করে, যেখানে দেখা যায় অ্যালিস্টার গ্রে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে